আজকে সকালের আকাশটা দেখে যেন মনটা যেন ভরেই গেল। ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কী সুন্দর যে লাগছে। কিন্তু দেখো একদম আকাশে মনে হচ্ছে রোদ ভরা। ওরে বাবা রে! এইদিকে আবার একটু কালো কালো মেঘও হচ্ছে। বাপরে বাপ! কিন্তু আমার খুব ভালো লাগলো বলে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে তুলেই ধরি। তা কেমন আছো বন্ধুরা? তোমরা নিশ্চয়ই ভালো আছো। সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগ শুরু করে দিলাম। আর গাছের যে ছাদের উপরে যে গাছগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার তো ভালোই লাগে যখন যেমন ফুল ফল দেখি সেরকমই তুলে দেখা। এই দেখো ফলও হয়েছে, মানে টমেটো গাছে টমেটো হয়েছে। যেমন জবা ফুল ফুটেছে তেমন টমেটো হয়েছে। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। ছাদে কত ভালো লাগে না? যে যে কোনো গাছই থাকলে সুন্দর লাগে। আর দেখেছো কত সুন্দর গোলাপ ফুল, কালারটাও সেরকম সুন্দর। আর দেখো বাইরে তোমাদের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। ছাদের উপর থেকে না খুব সুন্দরই লাগে। তাই দেখো ছাদে যখন চলে এসেছি কাপড় জামাগুলোকে মেলেই দিচ্ছি। এইসবগুলো তো করতেই হবে, সংসারের তাই দায়িত্বের কাজ। সেজন্য সকাল সকাল ছাদে যখন এসেছি ভেবে নিবি যে কিছু কাজের জন্য এসেছি। আমি বিনা কারণে কখনো কোনো জায়গাতেই কিন্তু যাই না। ছাদে এসেছি কাপড়গুলো মেলার জন্য, তাই দেখো ঝটপট ঝটপট করে কাপড়গুলোকে তাড়াতাড়ি করে মেলে নিচ্ছি। আর একটু পরেই বাবা আবার আরও রোদ বেড়ে যাবে সেজন্যই। আর কি বলো তো, আমি তো বেশি রোদ সহ্য করতে পারি না, মাথায় টাওয়াল দিয়েই করি। আজকে দেখছি সেরকম লাগলো না বলে মাথায় টাওয়ালটা দিয়ে নিই। তা এইভাবেই সব কাজগুলোকে করে নিচ্ছি। তারপরে শুরু করব আবার নিচে এসে কাজ। কত যে কাপড় চোপড় আছে সব কাচাকুচি করে সকালবেলাটা বাবু মেলেই দিই, তাতে আমার একটু সুবিধাই হয়। আর এই দেখো আজকে না একটা নতুন গাছ, এরিকা পাম গাছ, অনেক দিনই শখ ছিল, নিয়ে এসেছি কালকে রাতে, মানে আগের দিন রাতেই। তা সেদিন আর দেখাইনি, পরের দিন তোমাদের দেখিয়ে দিলাম। গাছটা লাগাবো, এই দেখো মানি প্ল্যান্টটা আগের দিন লাগিয়েছিলাম টবে, সেটা ব্যালকনিতেই আছে, দেখিয়েছি। আর কি সুন্দর দেখো পার্পল হার্ট ফুলগুলো। সকালবেলার ভিউ তো একটু অন্ধকার অন্ধকার দিকটা লাগছে, কারণ বাইরের দিকে প্রচণ্ড আলো আর এই দিকটায় আলোই আছে, কিন্তু মানে ফোনের ফোকাস বুঝতেই পারছো। আর আমার কাছে কিন্তু আজকেও দেখো জবা ফুল ফুটেছে। আমি ভীষণ খুশি, আমার মাতা মারিয়ার চরণে যখন ফুলগুলো দিই না, আমি খুবই খুশি হই। মা এত খুশি হয়, আমার মন থেকেই যেন মনে হয় যেন আমি খুব খুশি লাগছে আমার। আর এই দেখো এখানেও দেখো বেলি ফুল ফুটেছে। আজকেও বেলি ফুল দেখো কত সুন্দরভাবে ফুটেছে। দারুণ সুন্দর লাগছে না? দারুণ সুন্দর। তাই এই দেখো সব কটা গাছই তোমাদেরকে একটু একটু করে আমি দেখিয়ে দিই, প্রতিদিনই তো দেখাই। এবার চলে এসেছি দেখো চাটা নিয়ে। তা চা এখন খাবো। আর আমার মাছগুলো দেখেছো খাবার দিয়ে দিয়েছি। দেখো ওরা কীভাবে খাচ্ছে দেখেছো তো, একবার ওইদিকে দৌড়াচ্ছে একবার এইদিকে। তা আমি একটা ফোন নিয়েও বসলাম আর আমি এক কাপ চা নিয়েও বসলাম। কী আর করব, ভাবলাম যে একটু ফোনের কাজও হবে, চাও খাবো, মাছগুলোকেও দেখাবে। এই জায়গাটা যেন একটা আলাদা মনোরম হয়ে গেছে আমার, মানে ভালো লাগে জানো তো, ভালো লাগে এই জায়গাটা। কারণ মাছগুলো আছে, ব্যালকনিটাও ভালো লাগে, কিন্তু এই জায়গাটা আমার একটু বেশি এখন ভালো লাগছে, কারণ মাছগুলোকে দেখি আর ওরাও যেন আমাকে বুঝা। দেখেছো দেখেছো খাবার খাচ্ছে, দেখো দেখো দেখো, ফুলে ফুলেগুলো বড় হয়ে যায়, ওরা একটু খাবে আবার আরেকজনা খাবে, এইভাবেই। সত্যি কথা বলতে গেলে দেখতেও খুব সুন্দর লাগে জানো তো, এইভাবে মাছগুলো যখন খেলা করে খাই দেয়। আর এই দেখো ব্যালকনিতে খুব সুন্দর হাওয়া বইছে। আর আজকে না করবো একটু মুগের ডাল। তা আমার কারি পাতা গাছে এত সুন্দর সুন্দর কারি পাতার পাতাগুলো হয়েছে, তা মনে করেইছিলাম আজকে যখন ডাল করবো মুগের ডাল, তা একটু কারি পাতা দিয়ে ডাল করলে না আলাদা একটা ফ্লেভার আর আলাদা একটা টেস্ট চলে আসে। তা সেজন্যই গাছে যখন পাতা আছেই তখন কেন করব না বলো। এই দেখো কতটা বেশি ছিঁড়িনি, কিন্তু কয়েকটা ছিঁড়েছি পাতা। আর দেখো এমন ফুটছিল, আসলে কথা কি বলবো আর, মানে যে রান্না করে সেই কিন্তু জানে যে সংসারে কত কি ঝুট ঝামেলা হয়, সেগুলো আর কি সবাইকে বলা যায়। তা আমার আজকে ভিডিওতে উঠেই গেছে, মানে ছিটকে উঠছিল, আমার মুখে টুকে পড়ছিল জানো তো। তাই এই দেখো আমি কিন্তু ওইদিকে কারি পাতাটাও দিয়ে দেবো, আর এদিকে আদা দিয়ে যেমন মুগ ডাল করে সেম একই রকম। তাই যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিওতে আমার কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে এক বন্ধু বা বান্ধবীর চ্যানেলের নামটা বলবো, তার চ্যানেলের নাম হচ্ছে জেবিনস সার্বানিক ব্লগস। 3.02K সাবস্ক্রাইবার আর হচ্ছে 1.7K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল করে, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আমি তো দেখার চেষ্টাই করি সবারই জন্য, কারণ সবাই সবাইকে আমাদের হেল্প করতেই হবে, নাহলে কোনোদিনও আমরা কিন্তু আগাতেই পারবো না। সব জায়গাতেই সংসার বাড়ি ঘর সব জায়গাতেই যেমন সবাই সবাইকে আমরা হেল্প করি, তেমন এই জায়গাটাও কিন্তু এসে গেছে আমাদের হেল্প করার জায়গা। কারণ একটা জায়গায় কাজ করা মানেই সবাই সবাইকে হেল্প করা। আমরা সরকারি চাকরি করি না নিশ্চয়ই, বা প্রাইভেট সংস্থায় চাকরি করি না, কিন্তু এই জায়গাটা যেন একটা আলাদা প্ল্যাটফর্ম, সবাই সবাইকেই আমাদের দরকার। তা আমিও সেই জন্য সবারটাই দেখি, তোমরাও সবারটা দেখো। তা বন্ধু কি কমেন্ট করেছে সেই কমেন্টটা তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু একটা হার্ট চিহ্ন দিয়েছে, বন্ধু লিখেছে গাছের মাটি নরম করলেন,
দিয়ে 3টে হার্ট চিহ্ন। আমিও ফ্রিজের ঠান্ডা পানি খাই না, দিয়ে 4টে হার্ট চিহ্ন। দারুণ সুন্দর সুন্দর করে কমেন্ট করেছো তুমি, খুব ভালো লাগলো। হ্যাঁ গো, যখন সময় পাই মাটিটাকে একটু খুঁড়ে নিই, এইগুলোই কাজ। আর কি করব, তোমাদেরকে আর কী দেখাবো, এভাবেই চলছি, ভিডিও করছি। আর ফ্রিজের জল কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি একদমই খাই না, কারণ আমার একটু গলার প্রবলেম, তোমরা নিশ্চয়ই জানো। আমার তো একটু গলার প্রবলেম, গলা টলা বসে যেত, অনেক প্রবলেম জানোই। এই ঈশ্বরের কৃপায় এই কটা দিন একটু ভালো আছি, যেন ভালোই থাকি আমি। তা এই দেখো, আমিও কিন্তু খাই না। যদি ভালো লাগে, আমার মেয়ে তো সারাদিন ফ্রিজের জল খায়, কী বলবো। ওর ওর কোনো প্রবলেম হয় না, তাই ও খাচ্ছে। আমার তো প্রবলেম হয়, আমি আবার নিজেকে বাঁচিয়ে চলি, কারণ আমি ঘরের মা, আমাকে কথাটাও বেশি বলতে হয়, কারণ এই ভিডিও এডিটিং কথা সবই তো আমাকেই বলতে হচ্ছে। সেই জন্য আমার গলাটা সবসময় ঠিক থাকতেই হবে, জানো তো, সেই জন্য। তা যাই হোক, এবার আমার ভিডিওতে চলে আসি। এই দেখো, আলুটাকে না চিলে নিচ্ছি, আর এবার করব একটু কষা কষা করে সোয়াবিন আলুর তরকারি। মানে দারুণ লাগছিলো, জানো তো, খেতে। তা এখন বসেছি আলুগুলো ছোটো ছোটো করে কাটতে, একদম ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিচ্ছি। সোয়াবিন যেমন ছোটো ছোটো সেরকম করে কাটছি, ফটাফট করে কেটে নেব। তারপরে গিয়ে সোয়াবিন আলুর কষা কষা করে তরকারিটা করব। মানে কি বলো তো, মানে একটু আলাদা আলাদা করে রান্না করলে না ভালো লাগে, জানো তো। রান্নাটা একটু চিন্তা করে করে করবে, দেখবে। সবাই বেশি রান্না না, বা বেশি মাংস, মাছ বা ডিম, আমি কিন্তু আজকে কিছুই করিনি। আমি কিন্তু সোয়াবিন আলুর তরকারি করেছি, কিন্তু আমার বাড়িতে সবার কাছ থেকে আমি প্রশংসা পেয়েছি, প্লাস আমি থালাটাও দেখেছি যে থালাটা একদম চেটেপুটে পরিষ্কার করে নিয়েছি। তাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ, হাতের আমার রান্নার টেস্ট ওরা পেয়েছে। তা সেই জন্য এই দেখো, সোয়াবিনটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর আলুগুলো তখন কাটছিলাম। তাই দেখো, সোয়াবিনটা আমি বেশি তেল না, একটু তেল দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। খুব কড়া করে আমি সোয়াবিন ভাজি না, নরম করেই ভাজি। আমি বেশি না কোনো জিনিস কড়া কড়া করে ভাজি না, একটু নরম করে ভেজে নিয়েছি, দিয়ে উঠিয়ে একবারে সমেতে রেখে দিয়েছি। তারপরে বাবা, আলু টালু যেমন কষতে হয়, মশলা পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি ওরকমই। আর এই দেখো, ধরেই নিচ্ছিলো, জানো তো, কড়াইটা একদম কী বলবো। আবার ধোয়া পাকলা করে পেঁয়াজ টমেটো দিয়ে একটু আমি লং এলাচ দারচিনিটাও দিয়েছিলাম ফোড়নে, জানো তো। তা এই দেখো, এইদিকে আলুটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এইবার দেখো, সব মশলা টশলা দিয়ে সোয়াবিন আর আলুটাকে একবারে কষে নিচ্ছি সুন্দর করে, খুব সুন্দর করে কিন্তু কষে টষে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি ওইদিকে চাপিয়ে দিচ্ছি, আর এইদিকে না রুটিটাও করছি, জানো তো। কারণ এরা বললো আজকে রুটিটা, গরম গরম রুটি খাবে, তা সেজন্য একটু করেই দিচ্ছি। যে যেমন যেমন খায়, তা তেমন তেমনই সব কাজ কিন্তু হচ্ছে আমার বাড়িতে। তা ফটাফট ফটাফট রুটিগুলো হচ্ছে, আর ফুলছে, দেখেছো কী সুন্দর রুটি না, দারুণ সুন্দর ফুললে না রুটিগুলো, দেখতেও ভালো লাগে, জানো তো। তা আমি করেই নিচ্ছি এদিকটা রুটি, দেখো আর একটা চাপিয়ে দেবো, জানো তো, এই দেখো। তা ওইদিকে কিন্তু তরকারিটা হচ্ছে, একসঙ্গে কিন্তু দুটো করে কাজ, ফটাফট ফটাফট করে দুটো করে কিন্তু কাজ আমি করে নিচ্ছি। আর এই দেখো, এবার চলে এসেছি গাছটাকে লাগাতে। এই দেখো, আমার এত সুন্দর গাছ, যা ভালো লাগছে না। অনেক দিনই শখ ছিল এই গাছটা নিয়ে আসবো, কিন্তু মানে যাওয়াই হয়নি। কিন্তু এবার আমি মনে করেই নিয়েছি, আমার ভালোবাসার জিনিস আমি কিন্তু নিয়ে আসবো। আর আমার মেয়ে আছে ওইদিকে, ও আমাকে বলছে, কী লাগাচ্ছ, কী করছো? আমি বললাম হ্যাঁ, এইটা লাগাচ্ছি। তার সঙ্গে একটু তাকিয়ে তাকিয়ে একটু কথাও বলছি, আর এদিকে কাজও করছি। আর যেটা মাটি আমি তৈরি করেছি, ওটা না মাটি কমই আছে। আমি ওই যেগুলো সবজি যেগুলো ফেলে দিই, যেমন আলুর ছোলকা, যে যে সবজি হয় ভাবো, যত যা সবজি, আমি কোনোটাই ফেলি না, আমি সবটাই এর মধ্যে, বা ফলের সবজি যেমন আপেল ছোলকা, কলার ছোলকা, আমি এগুলো এক জায়গায় কি জমিয়ে রাখি, দিয়ে না ওটাই কিন্তু আমি সার তৈরি করে নিই। ওইটাই কিন্তু করেছি এই টবটাতেও আমি। আর একটু জাস্ট একটু মাটি আমি কিন্তু দিচ্ছি, এতে না গাছগুলো আমার দেখবে সব সবুজ আর সতেজ। আমি এইভাবেই প্রত্যেকটা গাছগুলোকে কিন্তু করি, আর গাছটা এত সুন্দর লাগছে যে আমার না দেখে এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো। তাই এদিকে কথা বলছি আর গাছটা লাগছে, এই দেখো লাগিয়েও দিয়েছি। আর আজকে ভাবছি গাছটাকে এইখানে রাখবো, দেখি দেখতে কত সুন্দর লাগছে। নাহলে ওই ঘরে নাই নিয়ে যাব, নিয়ে যাব। তা এই দেখো, সুন্দর করে রেখে দিলাম। এই দেখো কী যে ভালো লাগছে। আর প্রত্যেকটা গাছগুলোতে না আমি সবকটা গাছে একটু করে জল দিয়ে দিচ্ছি, আর এটাতেও একটু করে জল দিয়ে দিচ্ছি। এই দেখো, বেশি জল দিতে হবে না, কারণ ঘরের গাছ কিন্তু প্রথম দিন বসালাম, একটু তো জল দিতেই হবে। আর অন্যান্য গাছগুলোকে এই দেখো, সবকটা গাছে একটু একটু করে জল দিচ্ছি। আর এদিকে কথা বলছে, তো আমি কথা বলছি আর কাজগুলো কিন্তু করছি। প্রত্যেকটা গাছে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি একটু ভালো লাগে, তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টের জন্যই না আমার ভিডিও করতে খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে, কমেন্টগুলো যখন পড়ি না, ভিডিও একদিন ভাবো যদি না দিই, পরের দিন আমার মনের ভিতরে ইচ্ছা আসে যে না, ভিডিওটা করি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তার জন্য। আর যদি পারো একটা করে লাইক দিবে, যদি খুব ইচ্ছা হয় একটা হাইক করতেই পারো, তোমাদের যদি ইচ্ছে লাগে, ভালো লাগে। আর দেখো, বিকেলবেলা হয়েছে, সন্ধ্যামালতি ফুল ফুটেছে, তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তা এই দেখো, আর এই গাছগুলো তো দেখেইছো,
এই দেখো সূর্য এখন অস্ত যাবে, একদম ডুবতে যাচ্ছে। তা যাই হোক, আজকের মতন আমি পালালাম, টাটা।